বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্টের নেতৃত্বে ১৪ সদস্যের উচ্চ পর্যায়ের আমেরিকান প্রতিনিধি দল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন আজ। এই প্রতিনিধি দলে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরো রয়েছেন। শুক্রবার সকালে ঢাকা থেকে বিমানে করে কক্সবাজার পৌঁছবেন প্রতিনিধি দলটি। বিমানবন্দর পৌঁছেই পরিদর্শনে যাবেন রোহিঙ্গা ক্যাম্প। প্রতিনিধি দলটি উখিয়ার ক্যাম্প ৪, ক্যাম্প এক্সটেনশন, ক্যাম্প ৮W এবং ক্যাম্প ৬ পরিদর্শন করবেন। এসব ক্যাম্পে দলের সদস্যরা রোহিঙ্গাদের জীবনযাত্রা, মানবিক সহায়তা কার্যক্রম এবং ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করবেন। ক্যাম্প পরিদর্শন শেষে বিকেল ৫:৩০টায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সঙ্গে প্রতিনিধি দলের মতবিনিময় হওয়ার কথা রয়েছে। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রতিনিধি দল। এই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, কয়টা নাগাদ পৌঁছবে প্রতিনিধি দলটি এবং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন কর্মসূচির বিস্তারিত জানাবেন আমাদের? তৃষা, এখনো পর্যন্ত আসলে সুনির্দিষ্ট সময়টা তারা নির্ধারণ করেনি। তারা কখনো বলছেন 11টায়, কখনো বলছে 11টার চেয়ে বেশি সময় পর তারা কক্সবাজার পৌঁছাবেন। যদি ফ্লাইট ডিলে হয়, সেক্ষেত্রে ঢাকা থেকে বৃষ্টির কারণে তাহলে আরেকটু দেরি হতে পারে। তাহলে আমরা ধরে নিতে পারি যে 11:30টার মধ্যেই কক্সবাজারে পৌঁছাবেন। আমরা বিমানবন্দরে আছি, কক্সবাজার বিমানবন্দরে অপেক্ষায় আছি সার্জিও গরো, যিনি মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত এবং ভারতের হাই কমিশনার মার্কিন যুক্তরাষ্ট্রের। তিনি পৌঁছাবেন 11:30টার পর। এরপরে আপনি কর্মসূচিতে বললেনি, যদিও আমরা যে তথ্যগুলো পাচ্ছি সেখানে তিনি মূলত রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত সহযোগিতা আছে সেই সমস্ত কার্যক্রমগুলো তিনি পরিদর্শন করবেন। বিশেষ করে তিনি রোহিঙ্গা নেতাদের সাথে কথা বলবার একটা তথ্য আমরা পাচ্ছি। সেটা হচ্ছে যে আপনি জানেন যে কালকেই যে মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী ৩ লাখ রোহিঙ্গা ফেরত যাবার যে বিষয়টা বলেছেন, সে বিষয়ে হয়তোবা এখানকার যারা রোহিঙ্গা নেতা আছেন তারা আগ্রহী কিনা, তাদের মতামত কি, হয়তোবা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবার সম্ভাবনা আছে। সে সম্ভাবনা আমরা দেখছি। রোহিঙ্গা নেতারা ইতিমধ্যে প্রস্তুত আছে। আমরা অনেক রোহিঙ্গা নেতার সাথে কথা বলেছি। পাশাপাশি রোহিঙ্গাদের হাল হাকিকত তিনি দেখবেন, সেখানে কি রকম আছে, রোহিঙ্গারা কি অবস্থায় আছে, তাদের কি ধরনের সহযোগিতা দরকার হতে পারে আরও। এবং যেহেতু রোহিঙ্গা প্রত্যাবাসনটা অনেক দেরি হচ্ছে, সেক্ষেত্রে যে রোহিঙ্গাদের এখানে যে আর্থসামাজিক এবং আইন শৃঙ্খলা যে এখানকার মানুষের উপর, স্থানীয়দের উপর যে বার্ডেন হচ্ছে, সে বিষয়ে কি করণীয় সে বিষয়ে হয়তোবা তিনি দেখভাল করবেন এবং বিষয়গুলো জানবার চেষ্টা করবেন এবং হয়তোবা একটা সমাধান তিনি খোঁজার চেষ্টা করবেন। এই বিষয়গুলো নিয়ে মূলত আসবে। তারপরও ইনি যদি সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন, সেক্ষেত্রে হয়তো আমরা জানবার চেষ্টা করব তার পরিদর্শনের কারণটা কি। এখনো পর্যন্ত আসেননি। 11টা বা 11টার পরে কিছুটা সময় পরে হয়তোবা এই যে মার্কিন প্রতিনিধি দল 14 দলের প্রতিনিধি দল আসবেন খুব সম্ভব। মিন্টু, ধন্যবাদ আপনাকে। আপনি খোঁজখবর রাখতে থাকুন। যখন তারা পরিদর্শনে যাবেন হয়তো আমরা এর আপডেট দর্শকদের আপনার মাধ্যমে আবারও জানাবো। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন নিয়ে ঢাকা সফররত দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসনের বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। রোহিঙ্গাদের জন্য অনুদানের বিষয়ে কথা হলেও তাদের ফেরত পাঠানো নিয়ে কোনো আলোচনা হয়নি। সেই সাথে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়েও কোনো আলোচনা হয়নি বলে জানান মন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর বৃহস্পতিবার দুপুরে ঢাকা পৌঁছান। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠক করতে। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা, সচিব এবং মার্কিন রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। 2 ঘণ্টা পর বৈঠক শেষে বের হন তারা। এর পরপরই এক্স হ্যান্ডেলে এক বার্তায় গড জানান, দুই দেশের সম্পর্ক আরও মজবুত করতে অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে। আমাদের সম্পর্ক এখন একটা অত্যন্ত ইতিবাচক অভিমুখে আছে। এদিকে রাতে নিজ মন্ত্রণালয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্রমন্ত্রী। দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে স্বল্প পরিসরে খুব ভালো আলোচনা হয়েছে বলে জানান তিনি। তার মধ্যে বাণিজ্য বলেন, ইনভেস্টমেন্ট বলেন, এনার্জি বলেন, অভিবাসন বলেন, সব বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু স্বল্প পরিসরে আপনি তো ডিটেইল আলোচনা করতে পারেন না। এ সময় সাংবাদিকরা আঞ্চলিক নিরাপত্তা এবং চীন ভারতের মতো এই অঞ্চলের অন্যান্য দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ আছে কিনা জানতে চান। এই বিষয়ে কোনো আলোচনাই হয় নাই, সুতরাং আমি ধরে নেব এই বিষয়ে কোনো উদ্বেগ নেই, কোনো আলোচনা হয়নি। নিরাপত্তা সহযোগিতা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেও জ্বালানি সহযোগিতা নিয়ে সবার সাথেই কথা চলছে বলে জানান মন্ত্রী। তিনি জানান, বোয়িং শুধু বাংলাদেশ বিমানই নয়, এদেশের বেসরকারি সংস্থাও কিনেছে বলে তাদের জানানো হয়েছে।
রোহিঙ্গাদের সহযোগিতা নিয়ে আলোচনা হলেও ফেরানো নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি। আন্তর্জাতিক সম্প্রদায় থেকে আমরা যে সাহায্য পাই তার অর্ধেকের বেশি যুক্তরাষ্ট্র থেকে। মায়ানমারের উপর চাপ ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করিনি। আমরা আশা করব যে যুক্তরাষ্ট্রের সাহায্য অব্যাহত থাকবে। র্যাবের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং আওয়ামী লীগ ও তাদের কার্যক্রম বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে নিশ্চিত করেন তিনি। আওয়ামী লীগ সম্পর্কে কোনো আলোচনাই হয়নি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকারের যে সম্পর্ক ছিল বর্তমান সরকারের আমলেও সে ধারাবাহিকতা বজায় আছে। তবে মিয়ানমারে মানবিক করিডোরের প্রসঙ্গ সম্পূর্ণ অস্বীকার করেন মন্ত্রী। মার্কিন যুক্তরাষ্ট্র মিয়ানমারে একটা হিউম্যান করিডোরের কথা বলেছিল, কখনোই বলে নাই। আপনারা গুজব শুনে সেটা ছড়াচ্ছেন। বাংলাদেশ চায়না কোনোদিন বলে নাই। বাংলাদেশ চায়না মিয়ানমার যে করিডোর নিয়ে আলোচনা, সেই প্রসঙ্গে তাদের পক্ষে কোনো কথা নাই। ট্যারিফের বিস্তারিত ব্যাখ্যা দিয়ে মন্ত্রী জানান, বাংলাদেশকে অধিকতর বাজারে অনুপ্রবেশের সুযোগ করে দিতে মার্কিন যুক্তরাষ্ট্র বরং একটি ট্যারিফ কোটা ব্যবস্থা করছে। সেটা কেবল বাংলাদেশ এবং সেই সঙ্গে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া এবং আরো একটি আসিয়ান দেশ পেয়েছে। চীনের প্রযুক্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নেরও উত্তর দেন তিনি। দুই রকম ব্লকে ভাগ হয়ে যাচ্ছে। এটা তো সকলের একটা, দিস ইজ অ্যান ইমার্জিং টেকনোলজি। আমরা অনেক কিছুই জানি না। আমি শুধু এইটুকু বুঝতে পারছি যে আগামী বিশ্বের আমাদের সভ্যতার একটা বেসিস হবে এটা। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা এক ধাপ শিথিল করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। বাংলাদেশের সামগ্রিক ভ্রমণ সতর্কতার লেভেল 3 থেকে লেভেল 2 এ নামিয়ে এনেছে দেশটি। আগের তুলনায় বাংলাদেশ ভ্রমণকে এখন বেশি নিরাপদ হিসেবে বিবেচনা করায় এই সিদ্ধান্ত। বৃহস্পতিবার রাতে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোরের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বৈঠক শেষে এক টেক্সট বার্তায় বিষয়টি পররাষ্ট্রমন্ত্রীকে নিশ্চিত করেন সার্জিও গোর। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে, এই সিদ্ধান্ত বাংলাদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি যুক্তরাষ্ট্রের আস্থার প্রতিফলন। একই সঙ্গে আন্তর্জাতিক ভ্রমণ, বাণিজ্য, বিনিয়োগ এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও বাড়াতে এই পদক্ষেপ ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করছে বাংলাদেশ। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।